ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি বন্ধুরাল ক্লাবে খুঁটি পুজো দেখাতে। চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি চলে এসেছি বন্ধুরাল ক্লাবের গেটের একদম সামনে। খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে গেট সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে বিরাট বড় প্যান্ডেল করা হয়েছে, খুব অপূর্ব দেখতে লাগছে দূর থেকে। এবং খুঁটি পুজোর জায়গাটাকে খুব সুন্দরভাবে ফুলের মাধ্যমে ডেকোরেশন করা হয়েছে। ব্যানারে লেখা আছে প্রারম্ভ, মানে কোনো কিছু শুরুকে বোঝানো হয়েছে। এবং যেখানটা খুঁটি পোতা হবে সেই জায়গাটাকে ফুলের মাধ্যমে একবারে সুসজ্জিত করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং খুঁটিটাকেও মালা এবং পদ্ম ফুল পাতার মাধ্যমে সাজানো হয়েছে। এবং আমার ডান দিকে যারা আছেন তারা এই দুর্গা পুজোতে যে মা আসছে শঙ্করধ্বনির মাধ্যমে মাকে আহ্বান জানাচ্ছেন মর্তলোকে। এই বছর এদের পুজোটা 64 বছরতম বর্ষে পদার্পণ করলো। এর মধ্যে উপস্থিত হয়েছে শান্তিকা ব্যানার্জি। বিশেষ শ্রদ্ধাঞ্জলি যেখানে তিনি দাঁড়িয়ে কবিগুরুর 164তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করে পুষ্প অর্পণ করেন। 2025-এর বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ব্যানার এখন উন্মোচন করছেন শান্তিকা ব্যানার্জি। এই বছর তাদের ভাবনা কাল পর্বে পুরু কালো প্রীতম আবার প্রদীপ জ্বালো। এবার মাননীয়ার হাতে আমাদের রঙিন পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মাননীয় সভাপতি শ্রী বাসব চন্দ্র ঘোষ মহাশয়। আগামীকাল আয়োজন অনেক শুভেচ্ছা, অনেক বড় স্টেজ এবারে আমরা থিম উন্মোচন করলাম। খুব ভালো লাগছে। আরো বড় হোক এই পুজো, আরো সুন্দর হোক এই পুজো। এবং দোদনদা এবং বন্ধুদল স্পোর্টিং ক্লাবের সকল যারা মেম্বাররা রয়েছে
তাদের আমি বুঝতে পারি যে একটা আবেগ কাজ করে সারা বছর ধরে তাদের, কিন্তু আমরা হয়তো সেই পুজোর 5টা দিন আনন্দ করছি বা ধরছি দুর্গাপুজো হিসেবে, কিন্তু যারা পুজো করেন তা সেই ক্লাবের সকল মেম্বার্সদের জন্য কিন্তু সারা বছর কিছু না কিছু একটা কর্মসূচি এই দুর্গাপুজোকে কেন্দ্র করে লেগেই থাকে। তাই তাদের মধ্যে আনন্দ, তাদের মধ্যে উচ্ছ্বাস, তাদের মধ্যে এই আবেগ দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমিও সেই পার্ট হতে পারছি, সেটাতে ভেবে আরও ভালো লাগছে। এই বছর আরও ভালো হোক বনগাঁ স্পোর্টিং ক্লাবের পুজো, আরও সারা কলকাতা সারা বাংলা জুড়ে মানুষ আসুক দেখতে, এই কামনাই আমি করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, সবাই বলো দুর্গা মাই কি। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। এবার এখানে ফানুস ওড়ানো হবে। জানিয়ে দিয়ে গেলেন তার ভালোবাসা। আগামী দিনে যাতে এভাবেই আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি বন্ধুদল স্পোর্টিং ক্লাবকে, তার কাজের মধ্য দিয়ে মাঙ্গলিক নানান রকম মানবিক কর্মসূচি আমরা আর কিছু কত চমৎকার সুন্দর করে চলে গেছে। সৃজন এবং রূপায়ণের প্রিয় শিল্পী শ্রী প্রীতম দাসকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছেন সংগঠক স্বয়ং। এরপর তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার পালা। আর আমরা দর্শক হিসেবে হাততালিটা অবশ্যই দেব, কারণ এটাও আমাদের পর। এবার কাকে বরণের পালা। আমরা বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে এবার বরণ করে দিচ্ছি। বাহ, চমৎকার সুন্দর একটা আবহ তৈরি হচ্ছে। মা আসছেন, আমরা এক মা আরেক নারী হয়ে আরেক নারীকে সুন্দর করে সংগঠিত করলাম। আরেক ছোট্ট এক পরিমণি আমাদের প্রিয় শিল্পী ঝর্ণা ভট্টাচার্যকে বরণ করে দেবে। আমি অনুরোধ করব প্রিয় শিল্পী শ্রী প্রীতম দাসের কাছে আসছি। তার দু একটা কথা একেবারেই বানাচ্ছে না, এখন তাহলে মুখে কুলুপটি আচার কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না। দুর্গাপুজোর ঢাক বেজে গেছে, এটা আনন্দের ঢাক সব থেকেই বেজেছে, আমাদের দেশের জন্য বেজেছে। আমাদের দেশের দুর্গারা কীভাবে লড়ে আমাদের দেশের শান্তি ফিরিয়ে আনছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। একসময় দুর্গাপুজো ছিল বাড়ির পুজো, তারপরে হলো বারোয়ারি, তারপরে সর্বজনীন, তারপরে বিশ্বজনীন। এবার যখন বিশ্বজনীন হলো আমাদের কিন্তু দায়বদ্ধতা অনেক বেড়ে গেল। কেন জানেন? প্রত্যেক মুহূর্তে খুঁজতে হয় নতুন কি ভাবনা আনা যায়। শিল্পীদের জায়গাটা অনেক বড় হলো, অনেক পরিসরে বাড়লো। তাই প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা ভাবতে থাকি নতুন কি করা যায়, নতুন কি আনা যায়। যা হারিয়ে গেছে, যা দেখতে পাই না, যা অন্ধকার গভীর মধ্যে আছে, তা আপনাদের সারিয়ে আনা। হয়তো পারবো, হয়তো আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে তবে আমাদের কাজের সার্থকতা। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। এবছরের দায়িত্বে রয়েছেন প্রীতমদা। প্রীতমদা এবছর তো তোমার সাথে নতুন হ্যাঁ আবার কোনো নাম তো এখনো অবধি সেভাবে না, এখনো পর্যন্ত সেইভাবে কিছু ডিসক্লোজ করা হয়নি। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। আজকে তো কুটি পুজো হয়ে গেল, কবে থেকে শুরু হচ্ছে কাজ মোটামুটি নেক্সট উইক থেকেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখানে কি প্রথমবার কাজ করেন? হ্যাঁ, আমার এই বছর এখানে প্রথমবার কাজ করা। মানে নেক্সট উইক থেকে কাজ শুরু হয়ে যাবে? হ্যাঁ, নেক্সট উইক থেকে কাজ। একটুখানি কিছু বলা যেতে পারে, মানে হালকা করে যদি কী রকমের কাজ হতে পারে? কাজ আপনার বাচ্চাকে যখন সারপ্রাইজ দেবেন তার আগে কি বলে দেবেন সারপ্রাইজের ভেতরে কি আছে, ওটার ভেতরে কি আছে? এই হালকা টুইস্টটা মানুষ, দর্শক হালকা একটা লাইন বা একটা শব্দ মানুষ জানতে পছন্দ করে। আমাদের মনের মধ্যে যে অন্ধকার গলিগুলো রয়েছে সেই গলিগুলোতে আমরা আলোকপাত করবো, যেখানে অনেক দিন আলো পড়ে। বেশ, এটার মাধ্যমেই হালকা করে বোঝানো গেল আমাদের প্রাণের কিছু জায়গা, সেটাকে আবার নতুনভাবে জানা যাবে, নতুনভাবে চেনা যাবে। আসলে আমাদের সিন্ধুকে তো শুধু আমরা টাকা পয়সা রেখে যাই না, আমাদের শেকড়কে রেখে যাই।
তাই শেকড়কে রেখে যাওয়ার আমাদের একটা ভীষণ টান রয়েছে, সেই শেকড়কে সিন্ধুকে রাখার মতো একটা কিছু থ্যাংক ইউ। ধন্যবাদ। বন্ধুদল স্পোর্টিং ক্লাবের আজকে খুঁটি পুজি হয়ে গেল, ইতিমধ্যেই তোমাদেরকে দেখালাম কি থিম হবে কি না হবে, কে করছে শিল্পী, সবই দেখালাম তোমাদের। আস্তে আস্তে আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নিলাম।